আমি আমার আগের ভিডিওতে আলোচনা করেছিলাম যে যার একটি ইটিন সার্টিফিকেট আছে তাকে আসলে ট্যাক্স দিতে হবে, সেটা ট্যাক্স আসুক কিংবা না আসুক। যদি আপনার অ্যাসেসমেন্ট করে দেখেন যে আপনার ট্যাক্স এসেছে, সেক্ষেত্রে আপনি ট্যাক্স দিবেন। আর যদি অ্যাসেসমেন্ট করে দেখেন যে আপনার ট্যাক্স আসেনি, সেক্ষেত্রে আপনি জিরো রিটার্ন সাবমিট করবেন। এটা হচ্ছে আইনের বিধান। আর এটা বলা আছে 1984 সালের আয়কর অধ্যাদেশের 75 ধারার বিধানে। আর আপনি যদি এটা না দেন, সেক্ষেত্রে ইনকাম ট্যাক্স অফিস থেকে আপনি নোটিশ পাবেন, আপনাকে জরিমানা করা হবে ইত্যাদি নানা রকম হ্যাসেলে আপনি ভবিষ্যতে পড়তে পারেন। সো বন্ধুরা, আপনি যদি একটি ইটিন সার্টিফিকেটের মালিক হন, সেক্ষেত্রে অবশ্যই আপনি ট্যাক্স দিবেন। আপনি যদি ট্যাক্সের বিষয়টি না বুঝেন, তাহলে অবশ্যই একজন কনসালটেন্ট যিনি ট্যাক্স নিয়ে কাজ করেন তার শরণাপন্ন হবেন। তবে ট্যাক্স রিটার্ন আপনাকে সাবমিট করতেই হবে। আজকে আমি আলোচনা করব যে কার কি পরিমাণ ট্যাক্স দিতে হবে, অর্থাৎ কে কতটুকু ট্যাক্স দেবেন। আসুন আমরা এটা হাতে কলমে বোঝার চেষ্টা করি। আমরা একটু লিখি যে যদি পুরুষ হয়, পুরুষদের জন্য প্রথম 3 লক্ষ টাকা পর্যন্ত ট্যাক্স ফ্রি। প্রথম 3 লক্ষ টাকার পরে পরবর্তী 1 লক্ষ টাকা পর্যন্ত ইনকামের পরে আপনাকে 5% ট্যাক্স দিতে হবে। এরপরে পরবর্তী 3 লক্ষ টাকা পর্যন্ত আপনাকে ট্যাক্স দিতে হবে 10%। তারপর পরবর্তী 4 লক্ষ টাকা পর্যন্ত ইনকামের পরে আপনাকে ট্যাক্স দিতে হবে 15%। তারপর পরবর্তী 5 লক্ষ টাকা পর্যন্ত ইনকামের পরে আপনাকে ট্যাক্স দিতে হবে 20%। এরপরে যেটা অবশিষ্ট থাকবে, অবশিষ্ট যত ইনকাম হবে তারপরে আপনাকে ট্যাক্স দিতে হবে 25%। এইভাবে আপনাকে হিসাব করে বের করতে হবে যে আপনার ইয়ারলি কত টাকা ট্যাক্স আসে। আমরা এটা এই যে হিসাবটা, এটা হচ্ছে পুরুষদের জন্য। সব কিছু ঠিকই থাকবে, শুধু মহিলাদের ক্ষেত্রে এক্সট্রা বেনিফিট পাওয়া যাবে। সেটা হচ্ছে প্রথম 3,50,000 টাকা পর্যন্ত কোনো ট্যাক্স দিতে হবে না। পুরুষদের ক্ষেত্রে ছিল 3 লক্ষ টাকা, আর মহিলাদের ক্ষেত্রে 3,50,000 টাকা। এতটুকু বেনিফিট মহিলাদের জন্য আছে। আমরা যদি একটি অঙ্ক করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, তাহলে জিনিসটা আরও ক্লিয়ার হয়ে যাবে। আমরা ধরি যে মিস্টার লতিফ, তিনি একটি বেসরকারি অফিসে চাকরি করেন। তার প্রতি মাসে ইনকাম হচ্ছে 50,000 টাকা। তার প্রতি মাসে ইনকাম হচ্ছে 50,000 টাকা। এখন এই 50,000 টাকার ভিতরে কিন্তু তার বেসিক স্যালারি আছে, তার হাউস রেন্ট আছে, তার মেডিকেল অ্যালাউন্স আছে, তার কনভেন্স বিল আছে, ইত্যাদি। সবগুলা বিল মিলে তার হচ্ছে এই 50,000 টাকা। এখন আপনার ট্যাক্সেবল ইনকাম যেটা, সেটা ক্যালকুলেশন করতে গেলে আপনার দেখতে হবে যে এই 50,000 টাকার ভিতরে তার বেসিক স্যালারি কত। আমরা ধরি যে ট্যাক্স ক্যালকুলেশন করতে গেলে আপনাকে বের করতে হবে যে তার বেসিক স্যালারি কত, হাউস রেন্ট কত, মেডিকেল অ্যালাউন্স কত, কনভেন্স বিল কত ইত্যাদি। আগে বিষয়গুলি ক্লিয়ার হয়ে নিতে হবে। তো আমরা ধরে নিই যে এই 50,000 টাকার ভিতরে তার বেসিক স্যালারি হচ্ছে
তার বেসিক হচ্ছে 20,000 টাকা হচ্ছে তার বেসিক স্যালারি। আর তার হাউস রেন্ট হচ্ছে, সাধারণত হাউস রেন্টগুলো দেওয়া হয় বেসিকের অর্ধেক, অর্থাৎ হাউস রেন্ট হচ্ছে 10,000 টাকা, তাহলে হলো 30,000 টাকা, বাকি আছে 20,000 টাকা। এই 20,000 টাকার ভিতরে ধরি তার মেডিকেল অ্যালাউন্স আছে 5,000 টাকা, তাহলে আমরা পেলাম 20 আর 10 30 আর 5 35, এখনও 15,000 টাকা থাকে। তো আমি ধরে নিচ্ছি যে তার কনভেন্স বিল আছে হচ্ছে বাকি 15,000 টাকা, টোটাল 50,000 টাকা, টোটাল 50,000 টাকা। তো এবার আমরা দেখব যে আপনি হিসাবটা কিভাবে করবেন। তো আমরা জানি যে বেসিক যেটা হয় তার পুরোটাই হচ্ছে ট্যাক্সেবল ইনকাম। তো তার মান্থলি বেসিক ইনকাম হচ্ছে 20,000 টাকা, তাহলে তার টোটাল বেসিক ইনকাম হচ্ছে 20,000 ইন্টু 12, অর্থাৎ 2,40,000 টাকা। এটা হচ্ছে তার ইয়ারলি বেসিক ইনকাম। এখন আমরা দেখব যে তার টোটাল হাউস রেন্ট ইয়ারলি কত আসে। তো আমরা জানি যে হাউস রেন্ট হচ্ছে বেসিকের 50% পর্যন্ত ট্যাক্স ফ্রি, অথবা ম্যাক্সিমাম 3 লক্ষ টাকা। অর্থাৎ আপনি যদি প্রতি বছরে 3 লক্ষ টাকা পর্যন্ত হাউস রেন্ট পান, অথবা আপনার স্যালারির 50% পর্যন্ত পান, তো এই দুইটার ভিতরে যেইটা কম হবে আমরা সেইটাকেই নিব। ধরে নিচ্ছি যে আমার হাউস রেন্ট এখানে 10,000 টাকা, তো আমার ইয়ারলি হাউস রেন্ট হচ্ছে 10 ইন্টু 12 সমান 1,20,000 টাকা। 1,20,000 টাকা হচ্ছে হাউস রেন্ট। তো আমরা জানি যে বেসিকের 50% পর্যন্ত হাউস রেন্ট যদি হয়, সেক্ষেত্রে এই হাউস রেন্টের উপরে কোনো ট্যাক্স দিতে হবে না। তাহলে আমরা ধরে নিচ্ছি যে হাউস রেন্টের উপরে কোনো ট্যাক্স নেই, তাহলে আমরা এটা বাদ দিয়ে দিলাম। এখন আসছে আমার এই মেডিকেল অ্যালাউন্স। আমরা জানি যে মেডিকেল অ্যালাউন্স মেডিকেল হচ্ছে আপনার ম্যাক্সিমাম 1,20,000 টাকা পর্যন্ত ট্যাক্স ফ্রি, অথবা আপনার যে ট্যাক্সেবল ইনকাম থাকবে, যে বেসিক থাকবে, সেই বেসিকের 10% পর্যন্ত ফ্রি। তো এখানে যেহেতু 5,000 টাকা আছে, তো এই 5,000 টাকার এটা পুরাটাই ট্যাক্স ফ্রি, তাহলে এটার পরেও আমার কোনো ট্যাক্স দিতে হচ্ছে না, তাহলে এটাও আমরা বাদ দিয়ে দিলাম। বাকি আছে আমার কনভেন্স বিল। কোম্পানি আমাকে 15,000 টাকা কনভেন্স বিল দিচ্ছে, কিন্তু আমাকে এই 2022-23 অর্থ বছরের জন্য যে পরিপত্র এনবিআর থেকে পাবলিশড হয়, সেখানে বলে দেওয়া হয়েছে যে আপনাকে যদি কনভেন্স বিল দেওয়া হয়, তাহলে 30,000 টাকা পর্যন্ত কনভেন্স বিল হচ্ছে ট্যাক্স ফ্রি। তো আমার এখানে মাসে কনভেন্স বিল দেওয়া হচ্ছে 15,000 টাকা কনভেন্স বিল। তো 15,000 ইন্টু 12 যদি আমরা করি, তাহলে আমাদের হয় হচ্ছে 1,80,000 টাকা। আমরা জানি যে কনভেন্সের পরে 30,000 টাকা পর্যন্ত ট্যাক্স ফ্রি, তাহলে 30,000 টাকা এখান থেকে আমরা বাদ দিয়ে দিই, আমাদের থাকছে 1,50,000 টাকা। তো এই 1,50,000 টাকা হচ্ছে আমাদের ট্যাক্সেবল ইনকাম। তাহলে আমরা বেসিকের পরে পেলাম 2,40,000 টাকা, আর আমাদের কনভেন্স বিলের পরে পেলাম 1,50,000 টাকা। তাহলে আমাদেরকে টোটাল ট্যাক্স দিতে হচ্ছে
এই বেসিকটা অর্থাৎ বেসিকের পুরাটাই 2,40,000, আর কনভেন্স বিলের উপরে 1,50,000 টাকা। টোটাল হচ্ছে এই 3,90,000 টাকার পরে আমাকে ট্যাক্স দিতে হবে। তো আমরা আপনাদের সাথে আগেই শেয়ার করেছিলাম যে প্রথম 3 লক্ষ টাকা পর্যন্ত ট্যাক্স ফ্রি, তাহলে প্রথম 3 লক্ষ টাকা আমি এখান থেকে মাইনাস করে দিই, তাহলে আমার থাকছে আর মাত্র 90,000 টাকা। এই 90,000 টাকার পরে আমাকে গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হবে, অর্থাৎ আমি ইয়ারলি যে ট্যাক্স রিটার্ন সাবমিট করি সেখানে আমাকে এই 90,000 টাকার পরে ট্যাক্স দিতে হবে। এখন 90,000 টাকার পরে কত ট্যাক্স হয়, আমরা প্রথমে আপনাদেরকে দেখিয়েছিলাম যে 3 লক্ষ টাকা পর্যন্ত ট্যাক্স ফ্রি, 3 লক্ষ টাকার উপরে পরবর্তী 1 লক্ষ টাকা পর্যন্ত ট্যাক্স দিতে হবে 5%। তো 3 লক্ষ টাকা ট্যাক্স ফ্রি এটা তো আমরা বাদ দিয়ে দিলাম, আমাদের বাকি থাকছে 90,000 টাকা। তো এই 90,000 টাকার পরে আমরা ইন্টু 5% ট্যাক্স দিব, তাহলে 90,000 টাকার 5% হয় 4,500 টাকা। এই 4,500 টাকা হচ্ছে এই ভদ্রলোককে ট্যাক্স দিতে হবে। তাহলে প্রিয় বন্ধুরা, আমরা দেখলাম যে আপনার যে ইনকাম আছে সেই ইনকামটা যদি স্যালারি থেকে হয় বা আপনার ব্যবসা থেকে হয় বা অন্য যে কোনো সোর্স থেকেই হয়, তাহলে আপনি কিভাবে আপনার ট্যাক্সের হিসাবটি করবেন সেটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এই যে তার টোটাল মান্থলি ইনকাম ছিল 50,000 টাকা, তো ইয়ারলি ইনকামটা হিসাব করলাম কত হয়, সেখান থেকে বেসিক স্যালারি, কনভেন্স বিল, মেডিকেল বিল ইত্যাদি বিষয়গুলিকে আমরা আলাদা করলাম। তারপর সেখান থেকে আমরা ট্যাক্সেবল ইনকাম বের করলাম এবং ট্যাক্সেবল ইনকামের পরে যত টাকা ট্যাক্স হয় সেটাও আমরা বের করার চেষ্টা করলাম। প্রিয় বন্ধুরা, আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। আমি ভবিষ্যতে কন্টিনিউয়াসলি ইনকাম ট্যাক্সের উপরে যে জটিল জটিল বিষয়গুলি আসে, জটিল জটিল ক্যালকুলেশনগুলি আসে, সেগুলি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আর যদি আরও ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে একটি লাইক, কমেন্টস দিবেন। আর যদি কোনো বিষয় জানার থাকে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।